বছরের শুরুই কি আর শেষই কি, প্রতিদিন তো একই। সকালে উঠে কাজ করো, সারাদিন কাজ করে ঘুমাও, আবার তারপরের দিন কিন্তু সেম সেই দিনটাই আসে। নতুন আর পুরাতন নেই। তো বাবার বাড়ি থেকে তো কালাইয়ের বড়া বা কুমড়ার বড়ি বানিয়ে নিয়ে আসছি, সেটা দেখানো হয়েছে, কিন্তু কিভাবে রান্না করে খেতে হয় সেটা তো আর দেখানো হয় নাই। তো আজকে ভাবলাম চলো মাছ রান্না করব, তো কুমড়ার বড়ি কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এদিকে আবার বছরের শেষ, আবার মাসেরও শেষ। ফ্রিজে ছিল 4 পিস মাছ, সেই দিয়ে রান্না করবো আজকে কুমড়োর বড়ি, সাথে দিব সিম আর আলু। শীতের সবজি বলে কথা, শীতের সবজি দিয়েই তো রান্না করতে হয় নাকি। তো কথা বলতে বলতে তো মাছ ভাজা হয়েই গেল, মাছের সাথে কিন্তু একটা আন্ডা মানে ডিমও দিয়ে দিয়েছি। আর এখন কালাইয়ের বড়িগুলা মানে কুমড়োর বড়িগুলো ভেজে নিচ্ছি। কালাইয়ের বড়ি আর কুমড়োর বড়ি যে যাই বলুক না কেন, আমরা কিন্তু কুমড়োর বড়ি বলে থাকি। আর এটাকে আমি হালকা তেলে একটু ভেজে নিয়েছি। আর এখন তো বাজারে গেলেই দেখা যায় শুধু সবজি আর সবজি। যদিও গেছে বছরের তুলনায় এবার কিন্তু সবজির দাম অনেকটাই কম। আমি সেদিন বাজারে গিয়েছিলাম আর দেখলাম আলু, পেঁয়াজ সব কিছুরই দাম খানিক কমে গিয়েছে। আর এখন আমি রান্না যদিও করছি সিম দিয়ে, আলু দিয়ে, নতুন আলু আর সিম রান্না করব। তো আমি কিন্তু সবসময় তরকারি আমরা কাঁচামরিচই খাই, সে কারণে আমি কাঁচামরিচটা বেটে নিয়েছি। কাঁচামরিচ সাথে জিরা আর একটু রসুন বেটে নিয়েছি। যদিও সেই ভিডিওটা করা হয়নি, তাই আমি বলে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এটাকে একটু নাড়াচাড়া করে যখন লালচে ভাব চলে আসবে, তখন আমি সেই মরিচ, রসুন আর জিরা বাটাটা দিয়ে দিব। আর এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা পানি দিয়ে দিব। পানি দিয়ে নিয়ে তারপর এর মধ্যে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া এগুলো সব দিয়ে মিক্সড করে খানিক এটাকে আমি কষিয়ে নিব। এটা কষাতে কষাতে তারপরে যে আমি সিম আর আলুটা কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিব। যদিও আজকে হ্যাপি নিউ ইয়ারে সবাই ভালো ভালো খাবার খাবে, গোস্ত পোলাও, আর আমি খাবো সিম, আলু আর মাছ। যদিও ভিডিওটা করা 2 দিন আগের, সময়ের অভাবে ছাড়া হয় না ভিডিও। আর ভিডিও করাও কিন্তু এতটাও সহজ না, অনেকটাই কঠিন আছে। একা এর আগেও অনেকবার বলেছি, একা ভিডিও করা খুবই কষ্টকর হয়ে যায়, তাই সবসময় ভিডিও ছাড়া হয় না। তারপর আমি এটাকে আলু আর সিমটাকে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব হলো এই যে কুমড়োর বড়ি। এটা এখন থেকে দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি এটা এখন থেকে দিয়ে দিলাম। আর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঢেকে দিব। আর এটা যেহেতু কাঁচামরিচের তরকারি, কালারটা কিন্তু অতটা যে সুন্দর কালার আসবে তা না। যেহেতু যারা কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে তারা জানে যে হলো শুকনো মরিচের তরকারি রান্না করলে অনেক সুন্দর একটা কালার আসে, লাল ঝোলের কালারই অন্যরকম হয়। আর এটা যেহেতু কাঁচামরিচের তরকারি, আর এটার কালারটা একটু অন্যরকম আসবে। ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। আর পানি দেওয়ার পরে আমি এটাকে আবার একটু ঢেকে দিব। এটা হয়ে এলে তারপরে আমি খানিক পর আর কি মাছ দিয়ে দিব। দেখুন এটার কালার কিন্তু এরকম আসছে, মরিচের তরকারির কালার এরকমই আসে। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিয়েছি। এই যেহেতু নাজের বাবা সিম তরকারি তেমন খায় না, সেই কারণে ডিমটা দিয়েছি যাতে হলো মাখিয়ে খেয়ে নিতে পারে। কার কার শীতের সবজি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও শীতের শুরুতেই কিন্তু সবজি ভালো লাগে, পরবর্তীতে আর ভালো লাগে না। আমার থেকে বেশি ভালো লাগে টমেটোর যে আইটেমগুলো হয় ওইগুলোই বেশি ভালো লাগে। আর এগুলো ভালো লাগে, কিন্তু তারপরও ধরেন সিম ভর্তা এগুলোই
আর কালারের বড়ি যদি আপনারা আগে দিয়ে দেন তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যদিও এমনি ঝোলের মধ্যে দেন তাও সিদ্ধ হবে, কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি যাতে এটা ভালো সিদ্ধ হয়, নরম হয়ে যায় সাথে সাথে। আর সেই কারণে তারপরে আমি একটু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা তো না দিলে তরকারিটা অসম্পূর্ণ থেকে যাবে। আর লাস্ট এটাই ছিল হলো তরকারির শেষ লুক। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচামরিচের তরকারির কিন্তু এরকমই কালার আসবে, এর থেকে অত বেটার ভালো কোনো কালার আসে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।